আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মডেল বাইন্ডিং এর ক্ষেত্রে যেসব ডেটাগুলো সফট ডিলিটেড এর আওতায় পড়েছে সেই ডেটাগুলো কিভাবে দেখতে হয়। তো সফট ডিলিটের ক্ষেত্রে কিছু রুলস আছে, সেগুলো ফলো দেখতে হবে যে সেটা আসলে সফট ডিলিটের ভিতরে পড়েছে কিনা। তো সফট ডিলিটের ভিতরে পড়েছে কিনা এটা জানার জন্য প্রথমে আমি এই যে ডিভিশন মডেলের ভিতরে গেলাম। যাওয়ার পরে এইখানে আমার দেখতে হবে যে এটা সফট ডিলিট এই মডেলটার কথা লেখা আছে কিনা, যে সফট ডিলিট এই কথাটা। তারপরে আমাকে ডেটাবেজে যেতে হবে, ডেটাবেজে যে আমাকে দেখতে হবে ডিলিটেড অ্যাট এই কলামটা আছে কিনা। যদি এই দুইটা জিনিস থেকে থাকে তাহলে এখানে আমার সফট ডিলিট এটা ইউজ হয়েছে। তো মনে করুন আমি এখানে যে ঢাকা, এই ঢাকাটাকে আমি হচ্ছে যে সফট ডিলিটের জন্য আমি এখানে একটা ভ্যালু পাস করে দিচ্ছি। তো আমি এই ভ্যালুটাকে কপি করলাম, কপি করার পর আমি এখানে সফট ডিলিটের এখানে এই লেখাটাকে পেস্ট করে দিলাম। তাহলে এখানে দেখাচ্ছে আমার এই ডেটাটা হচ্ছে যে সফট ডিলিটেড হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে আমি ঢাকা এই কথাটা লিখি, লেখার পর যদি আমি ইন্টার বাটন প্রেস করি, তাহলে এখানে আমার দেখাচ্ছে 404 নট ফাউন্ড। কিন্তু আমার এখানে তো ঢাকা এই ডেটাটা তো এখানে আমার আছে, তাহলে আমাকে দেখাচ্ছে না কেন? কারণ এটা হচ্ছে সফট ডিলিটের আওতায় পড়েছে, তো তার যার জন্য এই লেখাটা দেখাচ্ছে না। তাহলে এখন কিভাবে এই ডেটাটা দেখতে পারি? এই ডেটাটা দেখার জন্য আমরা হচ্ছে আমাদের রাউটের ক্ষেত্রে এখানে আমাদের একটি ফাংশন কল করতে হবে, সেটা হচ্ছে উইথ ট্রাস্ট। এই যে উইথ ট্রাস্ট এই ফাংশনটাকে, এই মেথডটাকে কল করতে হবে। তো আমরা যদি এই মেথডটাকে কল করি, কল করার পর এখানে লিখলাম, লেখার পর এখন যদি আমার এখানে এসে ব্রাউজারে এসে যদি আমি ইন্টার বাটন প্রেস করি, তাহলে আমি সেক্ষেত্রে এই ডেটাটাকে দেখতে পাচ্ছি। এইভাবে আমরা যদি আমাদের কোনো ডেটা সফট ডিলিটের আওতায় পড়ে যায়, তাহলে সেই ডেটাটাকে দেখার জন্য আমরা হচ্ছে যে উইথ ট্রাস্ট এই কথাটা লিখতে পারি। লিখলে তাহলে আমাদের যে ডেটাগুলো আমাদের সফট ডিলিটের আওতায় পড়ছে সেই ডেটাগুলো দেখতে পাবো, আর যেগুলো এই সফট ডিলিটের আওতায় নাই, যেমন মনে করুন যে এখানে খুলনা, বরিশাল, রংপুর এগুলো কোনোটাই সফট ডিলিটের আওতায় নাই। তো আমি এখানে যদি এখন খুলনা কথাটা লিখি, তাহলে আমি খুলনার ডেটাগুলো দেখতে পাচ্ছি। যদি আমি রংপুর লিখি, তাহলে আমি সেক্ষেত্রে রংপুরের ডেটাটাও দেখতে পারবো। আবার যদি আমি সফট ডিলিটের আওতায় পড়ছে ঢাকা, সেই ঢাকা যদি লিখি, তাহলে আমি সেই ঢাকাটাকেও দেখতে পারবো। তো এইভাবে আমরা সফট ডিলিটেড ডেটাগুলো দেখতে পারি। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।